নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমাদের সকলের খুব প্রিয় তেলকইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেলকই বানাবার জন্য প্রথমেই লাগছে কই মাছ। এছাড়া লাগবে গোটা জিরে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর তেজপাতা। প্রথমে কড়াইতে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। কই মাছগুলো আমি ভালো করে ধুয়ে 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে হালকাভাবে একটু চাপা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। 2 মিনিট পরে ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার মাছগুলোকে একটু উল্টো করে দিয়ে উল্টো পিঠটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে একটা প্লেটে আমি ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও 4 চামচ তেল দিয়ে দিলাম। তেলকই যখন, তেল তো একটু বেশি লাগবেই। এবার গ্যাসটা একটু কমিয়ে 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার একে একে একটা পেঁয়াজ বাটা, একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখন ভালো করে সব মশলা মিশিয়ে নিলাম। এখন 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এখন সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে রংটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব। মশলা থেকে এখন তেল ছেড়ে এসছে। এবার ভাজা কই মাছগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আগে থেকে হালকা গরম করে রাখা জল দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে আঁচ কমিয়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে মাছগুলো আমি একটু উল্টে দিলাম। আবারও চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন আমাদের তেলকই একদম তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এইভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবারের সবাইকে পরিবেশন করবেন। সবাই আপনার রান্নার প্রশংসা করবেন।